তোমাদের মধ্যে অনেকেরই এখন কোশ্চেন রয়েছে যে পিএসসি যেই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের আজকে জুলাই মাসের প্রায় সেকেন্ড উইক কমপ্লিট হয়ে থার্ড উইকে পড়তে চললো, কিন্তু তাও তোমাদের এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যেইর কোনো রেজাল্ট আসছে না। তো এই কিছুদিনের মাধ্যমে অনেকে অনেক রকমের কথা বলেছে বা ভিডিও সম্পর্কে অনেক কিছু জানিয়েছে, তো সেটা আমি কন্টিনিউ করব। তো সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা যার কাছ থেকেই কিছু না কিছু শুনছি সেটা আমরা সত্যি বলে মনে করছি, এবং অনেকের কাছে শোনা যাচ্ছিল যে জুলাই মাসের ফার্স্ট উইকে রেজাল্ট দেবে, আবার অনেকে বলছিল জুলাই মাসের সেকেন্ড উইকে রেজাল্ট দেবে, আবার অনেকে এখন বলছে জুলাই মাসের থার্ড উইকেও রেজাল্ট দিতে পারে। তো এর মাঝে অনেক একটা ভাইরাল ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছিল, একটা ভয়েস কল বা একটা কল রেকর্ডিং, যেখানে বলা হয়েছিল যে তোমাদের মঙ্গলবার নাকি রেজাল্ট দেবে সেকেন্ড উইকে জুলাই মাসের। তো সেটাও কিন্তু তোমাদের হলো না, এবং অনেকে বলছিল যে তোমাদের শুক্রবার দিন রেজাল্ট দেবে কালকে, তো তাও কিন্তু হলো না। তো কালকে আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএসের প্রিলিমসের রেজাল্টটা কিন্তু দিয়েছে। তো তোমরা দেখে থাকবে সবাই যে ডাব্লিউবিসিএসের একটা পিএসসি তরফ থেকে একটা ক্যালেন্ডার জারি করা হয়েছে, যেখানে ডিসেম্বর মাসে কিন্তু ডাব্লিউবিসিএসের প্রিলিমসের পরীক্ষা রাখা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় ওই পরীক্ষাটার রেজাল্টটা ওরা তাড়াতাড়ি দিয়ে দিল, কেন কি মেন্সটা তার আগেই হয়ে যাবে। আর আমরা আশা রাখতে পারি যে পিএসসি খুব তাড়াতাড়ি আমাদের রেজাল্ট পাবলিশ করবে। কবে দেবে বা কি করে পার্টিকুলার ডেট এটা বলা কারো পক্ষে সম্ভব নয়। তো তোমরা তোমাদের এইভাবে কাউকে বিভ্রান্ত বা উল্টোপাল্টা কথা বলে সবাই প্রচণ্ড টেনশনের মধ্যে আছে, তো কাউকে এইভাবে মিসগাইড করো না, যেটা আমার মনে হয় ঠিক নয়। তোমরা তোমাদের কন্টিনিউয়াসলি পড়াশোনা চালিয়ে যাও। আমি বুঝতে পারছি সবারই অসুবিধা হচ্ছে, কেন কি একটা যে কন্টিনিউয়াস ফ্লো থাকে সেটা সবসময় নষ্ট হয়ে যায়। তো এখন আমাদের হাতে তো কিছু নেই, সিভিলে যেহেতু সিট বেশি, তো সেই জন্য হয়তো ওনাদের প্রসেস করতে টাইম লাগছে। তো আমরা আশা রাখতে পারি আমাদের গভর্নমেন্টের উপরে, তো ওনারা খুব শীঘ্রই যে পিএসসি রেজাল্টটা কিন্তু সিভিলের জন্য পাবলিশ করে দেবেন। এবং তোমরা এটা ভাববে যদি তোমাদের টাইম বেশি লাগে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু টাইম তখন বেশি পাওয়া যেতে পারে না। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। হয়তো এমনও হতে পারে যে সমস্ত সিভিলে দেওয়ার পর তারপরেই কিন্তু ইন্টারভিউ শিডিউলটা দিয়ে দিল, তো তখন তোমাদের কিন্তু টাইম পাবে না বেশি। তোমরা এখন এইসব গ্রুপে বা এইসব ভিডিও বা এই সমস্ত কিছু না দেখে এখন কন্টিনিউয়াসলি আমার মনে হয় তোমরা তোমাদের পড়াশোনাটার উপর ফোকাস করো, এবং ওটার উপরে তোমরা ডেডিকেশন বেশি দাও। যে সাবজেক্টগুলো তোমাদের দুর্বল আছে, যারা কোনো জায়গায় মানে ওয়ার্কিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা ওয়ার্কিং প্রফেশনটাকে ভালো করে গোছাও। তার সাথে সাথে সেই সাবজেক্ট যেগুলো তোমার ওয়ার্কিং প্রফেশনের জরুরি সেই সমস্ত সাবজেক্টগুলো ভালো করে পড়ো। যারা ফ্রেশার্স আছো তারা সাবজেক্ট সম্পর্কে ভালো করে নলেজ রাখো। যারা টিচিং প্রফেশনে আছো তারা টিচিং প্রফেশনে যে সাবজেক্টগুলো তোমরা পড়াও সেগুলো সম্পর্কে একটা ব্রিফ নলেজ রাখো। তো এই সমস্ত করে তোমরা তোমাদের কন্টিনিউ প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। এখানে হোপ হারানোর কিছু নেই, এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে সবাই যায়, আমাদেরকেও যেতে হবে। আর আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু পার্টিকুলার ডেট বা টাইম কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়, হতে পারে পরের উইকেই হয়ে গেল। তো সেই জন্য তোমরা তোমাদের কন্টিনিউ টাইমটা চলে যাও। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা ভালো খবর পেতে চলেছি। তো থ্যাংক ইউ।